নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। জুলাই আগস্ট মাসে সংঘটিত গণহত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৪ দলের বিভিন্ন নেতাসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যায় সংশ্লিষ্ট থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ শুনানিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একথা জানান তিনি। এ সময় প্রসিকিউশনকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানির জন্য। তাদের উপস্থিতিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বাংলাদেশের স্বাস্থ্য খাত উন্নয়নের জন্য চীন ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চীনের জন্য স্বাস্থ্য খাতের ভালো বাজার হতে পারে বাংলাদেশ। কোভিডের সময়ে সবচেয়ে বেশি টিকা চীন থেকে কিনেছে বাংলাদেশ। ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল করতে সম্মত হয়েছে চীন। বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে, সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে। আজ সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজনীতির সংবাদ। ঐকমত্য কমিশনের সুপারিশ না আসা পর্যন্ত নির্বাচন বিষয়ে কোনো প্রস্তুতি বা কাজ কমিশনের শুরু করা উচিত নয় বলে জানিয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বেলা ১২টা ২৫ নির্বাচন ভবনে সিইসির কক্ষে আয়োজিত সভা শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এই মন্তব্য করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট কাঠামো রূপান্তরে অন্যতম ভূমিকা রেখেছিল নির্বাচন কমিশন। এ থেকে সরে আসতে আলোচনা হয়েছে। অতীতের নির্বাচনের সঙ্গে যারা জড়িত ছিলেন সে সব কর্মকর্তা কর্মচারীকে আইনের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় অন্তত আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১,১৫০ ছাড়িয়ে গেছে। এদিকে গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ১৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য প্রযুক্তির সংবাদ। বিভিন্ন স্কুলে নারী বিদ্বেষ ও লিঙ্গ বৈষম্য বেড়ে যাওয়ার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সাররা রয়েছেন, এমনই বক্তব্য উঠে এসেছে যুক্তরাজ্যের শিক্ষক ইউনিয়নের নতুন এক জরিপে। যুক্তরাজ্যের ৫,৮০০ শিক্ষকের ওপর চালানো দেশটির অন্যতম বড় শিক্ষক ইউনিয়ন NASUWT এর জরিপে দেখা গেছে, প্রতি ৫ জন শিক্ষকের মধ্যে প্রায় ৩ জন মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার স্কুলের ছেলেদের আচরণে নেতিবাচক প্রভাব ফেলছে। এ জরিপে ইনফ্লুয়েন্সাররা ও স্বঘোষিত নারী বিদ্বেষী অ্যান্ড্রু টেইটের নাম উল্লেখ করেছেন বেশ কয়েকজন শিক্ষক। খেলার সংবাদ। নানা নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে গেলেও নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে দেয় বাংলাদেশ। ফলে বিশ্বকাপের মূল পর্বের টিকিট হাতে পেল বাংলাদেশ নারী দল। স্বাগতিকদের কাছে পরাজয়ের পর বাংলাদেশের ভাগ্য ঝুলে গিয়েছিল থাইল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের উপর। নেট রান রেটে এগিয়ে থেকে নারী বিশ্বকাপের মূল পর্বে চলে গেল বাংলাদেশ। এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের নারীদের নেট রান রেট 0.63 আর বাংলাদেশের নেট রান রেট 0.64। সংস্কৃতি বিনোদন। টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘে নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংঘের ত্রিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ ফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 699 জন। এই নির্বাচনে 21টি পদের মধ্যে 2টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি 19টি পদের জন্য ভোট গ্রহণ হয়েছে। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।